নমস্কার বন্ধুরা, পিউস রেসিপি চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। অনেক দিন ধরেই ফ্রিজে একটা লাউ ছিল, লাউটা দিয়ে কী বানাবো বুঝে উঠতে পারছিলাম না। আর লাউ দিয়ে একঘেয়েমি রান্না, লাউ শুক্তো, লাউ ঘন্ট, লাউ চিংড়ি, বাড়ির লোক যেন খেতেই চাইছে না। বুদ্ধি করে এই রান্নাটা বানিয়ে ফেললাম, লাউয়ের কোপ্তা কারি। নিরামিষের দিনে কিন্তু জাস্ট জমে যাবে। তো দেখো বন্ধুরা, প্রথমে লাউটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। আর এখন আমি কীভাবে লাউয়ের কোপ্তাটা বানাচ্ছি, ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো। আশা করছি তোমরাও খুব সহজে কিন্তু লাউ দিয়ে একটা নতুন রেসিপি শিখে নিতে পারবে। আর লাউয়ের সঙ্গে দিতে হবে 1 চামচ বেসন, আর কিন্তু কিছুই লাগবে না। তো চলো, প্রথমে লাউগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবং মাঝখানে অংশগুলো একটু দানাগুলো বড় হয়ে গেছিলো, তো দানাগুলো আমি ফেলে দিয়েছি। আর এইভাবে পরিষ্কার জলে একবার ধুয়ে নিতে হবে। আর একটা থালা নিয়েছি, থালার মধ্যে নিয়ে নিলাম একটা গ্রেটার। এরকম গ্রেটার তো আমাদের সকলের কাছেই থাকে, তবে বন্ধুরা মিক্সার জারে কিন্তু একদমই দেবে না, তাহলে এর স্বাদ কিন্তু পুরো পাল্টে যাবে। এখন গ্রেটারের মাধ্যমে আমি দেখো এরকম গ্রেট করে নিয়েছি, যেভাবে আমরা আলু গ্রেট করি ঠিক একই রকমভাবে গ্রেট করে নিয়েছি সমস্ত লাউটা। একটু সময় হাতে লাগবে বেশি, বাড়ির লোক থাকলে তাদেরকে দিয়ে কাজে বসিয়ে দিতে পারো। সকলে মিলেঝুলে করলে কিন্তু কাজটা খুব ইজি হয়ে যায়। আমি কিন্তু লাউটা থেকে এখন জলটা বার করে নেব। লাউটা এরকমভাবে চিপে আমি লাউয়ের জলটাকে বার করে নিচ্ছি। অবশ্যই জলটা ফেলে দেবে, জল সমেত কিন্তু একদম কোপ্তা বানাতে যাবে না, তাহলে একদম বাজে হবে, খেতেই পারবে না তোমরা। তাই লাউয়ের জলটা এরকম চিপে ফেলে দিতে হবে। আর লাউটাকে শুকনো অবস্থায় একটা বোলের মধ্যে নিয়ে নিতে হবে। একটু ঠান্ডার কারণে আমার গলাটা একটু বসে গেছে, তাই হয়তো কথার রেকর্ডিংটা তোমাদের একটু অন্যরকম লাগতে পারে, তার জন্য আমি কিন্তু খুবই দুঃখিত। দেখো লাউয়ের যে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, আর জলটা কিন্তু আমি এখন ফেলে দেবো। আর লাউয়ের মধ্যে যে দানাগুলো রয়েছে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। এখন আমি কিছু উপকরণ মেশাবো। প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু একটু বেশি দিয়েছি, তোমরা কিন্তু ঝালটা কম বেশি যে কোনো ইচ্ছে তোমরা করে নিতে পারো। আর এখানে দিয়ে দিলাম বেসন। আমার যতটা পরিমাণে লাউ ছিল সেই অনুসারে কিন্তু এখানে বেসন দিয়েছি আমি। তোমরা কিন্তু বেসনটা তোমাদের লাউয়ের মাপ মতো দেবে, বেশি একটা বেসন এখানে দিতে যাবে না, ভালো লাগবে না খেতে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, আর কিন্তু বেশি একটা কিছু দিতে হবে না। আর সবার শেষে যেটা আমি দেব সেটা হচ্ছে একটু ধনেপাতা কুচি। যদি বাড়িতে জোয়ান থাকে তাহলে কিন্তু অবশ্যই জোয়ান একটু দিও, কারণ জোয়ানটা দিলে না ফ্লেভারটা একটু অন্যরকম লাগে। আর জোয়ানটা যারা পছন্দ করো না তারা কিন্তু পুরোপুরি স্কিপ করে যেতে পারো। এখন আমি ভালো মতো মেখে নিচ্ছি। বাড়ির লোকের একঘেয়েমি খেতে একদমই পছন্দ করছে না, তাই মুখের টেস্ট বদলানোর জন্য এখানে আমি জোয়ান আর ধনেপাতা কুচিটা ব্যবহার করেছি। তোমাদের যেটা অ্যাভেলেবেল, যেটা পছন্দ তোমরা সেটা এখানে ব্যবহার করতে পারো। দেখো আমি খুব সুন্দরভাবে এটা মেখে নিয়েছি, মনে হচ্ছে না এটা লাউ দিয়ে তৈরি করা হয়েছে। এবং বাড়ির বাচ্চারাও কিন্তু একদমই বুঝতে পারেনি যে এটা লাউ দিয়ে বানিয়েছি। তাদেরকে আমি বলেছি এটা আলু দিয়ে সবজিটা বানিয়েছি, তারা কিন্তু বিশ্বাস করে খেয়ে নিয়েছে। কিন্তু খাওয়ার পর যখন শুনলো এটা লাউ দিয়ে তৈরি, শুনে তো মাথায় হাত, এত সুন্দর টেস্টি রান্না হয়েছে লাউ দিয়ে। তো বন্ধুরা এখন কিন্তু আমি এখানে লবণটা দিয়েছি। লবণটা কিন্তু আমি প্রথমে দিইনি, কারণ লবণ দিলে না জল বেরিয়ে যায়, তাই আমি ভাজার ঠিক আগের মুহূর্তেই আমি লবণটা এখানে ব্যবহার করেছি। এখন ছোট ছোট এরকম বলের আকারে আমি কোপ্তাগুলো ভেজে নেব। তো চলো তোমরা পুরো ভিডিওটা এবার দেখতে থাকো।
বন্ধুরা কোপ্তাগুলো ভেজে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হিং ফোড়ন। লাউয়ের গন্ধটা অনেকে হয়তো পছন্দ হয় না, তাই আমি হিং ফোড়ন দিয়েছি। আর হিং ফোড়নের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে নিরামিষের দিনে। দিয়ে দিলাম ডুমু ডুমু করে কেটে 2টো আলু। আলু ছাড়াও এটা তৈরি করা যায়, কিন্তু আলু দিয়ে তৈরি করেছি। আর নিরামিষের দিনে এটা একবার বানিয়ে দেখবে বন্ধুরা, ভীষণ ভালো লাগে খেতে। এখন দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা আর আদার টুকরো। ব্যাস ভালো মতো আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেল। আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও বলে দিচ্ছি বন্ধুরা, লাউ দিয়ে সবজি বানানোর সময় প্রথমেই বেশি করে লবণ দিয়ে ফেলবে না। লবণ দিলে কিন্তু লাউয়ের থেকে জল ছাড়তে থাকে, তখন মেকআপ দিতে খুব অসুবিধা হবে, বিশেষ করে কোপ্তা রান্নার ক্ষেত্রে। তাই লবণটা কিন্তু সবার শেষে ব্যবহার করবে। এখন দিয়ে দিলাম এখানে ধনে জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই আর নতুন করে লঙ্কার গুঁড়োটা দিলাম না। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে রঙটা একটু সুন্দর আসে। আর নিরামিষের দিনে বাচ্চাদের কাছে লোভনীয় আকর্ষণীয় করে তোলার জন্য লঙ্কার গুঁড়োটা আমাকে দিতেই হলো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু লাল লাল না হলে বাড়ির বাচ্চারা তো আবার খেতে চাইবে না, তাই তাদের কাছে আবার আকর্ষণীয় করে তোলার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই দেবে। খুব সুন্দর একটা রং এসেছে। আর এখানে আমি কিছুটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। ভালো মতো মশলাটা যখন কষিয়ে নিয়েছি, তখনই কিশমিশগুলো দিয়ে দিলাম। আর কিশমিশ কিন্তু বাড়ির বাচ্চা বড় সবাই বেশ ভালোবাসে। আর কিশমিশটা যদি তোমাদের পছন্দ না হয়, তোমরা কিন্তু স্কিপ করে যেতে পারো। তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি আর সুন্দর এক তেল ছাড়তে শুরু করেছে। তেলটা যদি তোমাদের বেশি মনে হয়, তেলটা একটু কম করে দিতে পারো। তো চলো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আমি 2 বাটি জল দিয়েছি, কাচের বাটির মাপে 2 বাটি জল দিয়েছি। আর এরকম বাটি আমাদের প্রত্যেকের বাড়িতে মোটামুটি থাকে, তাই বোঝানোর জন্য আমি 2 বাটি জল দিয়েছি। এখন 10 মিনিট মতো আমি ঢেকে আলুটাকে সিদ্ধ করে নেব। আর নামানোর ঠিক আগের মুহূর্তে কোপ্তাগুলো দিয়ে গ্যাসটা অফ করে দেবো। লাউয়ের কোপ্তা যদি ভেঙে যায় সেই ভয়টা মাথায় আছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। কোপ্তা ভাঙলে চলবে না, কোপ্তা কিন্তু গোটা গোটা থাকবে, তবে না খেতে মজা। তাই গ্যাসটা বন্ধ করেই কোপ্তাটা আমি দিয়েছি। আর কোপ্তা দিয়েই ধনেপাতা কুচি ছড়িয়ে কিন্তু আমি নামিয়ে গরম গরম পরিবেশন করেছি। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ অবশ্যই পুরো রেসিপিটা দেখার পর লাইক করে দেবে, কমেন্টস করে জানাবে এবং বেশি বেশি করে এটা শেয়ার করে দেবে। আর যদি নতুন বন্ধু কেউ এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আমি যখনই নতুন রেসিপি আপলোড করব, তার নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আমার কিন্তু কোপ্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি সুন্দর মতো সাজিয়ে। তোমরা কিন্তু এইরকম কায়দাতেও কোপ্তাটা সাজিয়ে পরিবেশন করতে পারো। আবার যদি মনে করো রান্নাটা অনেক আগে করে রেখেছো, খাবারটা অনেক পরে খাবে, তাহলে কিন্তু কোপ্তাটা তোমরা আলাদা করে রেখে দিতে পারো ঠিক এরকমভাবে। যখন তোমরা খাবারটা খাবে তখন গ্রেভিটা গরম করে নিলে কোপ্তাগুলো বাটির মধ্যে দিয়ে ওপর দিয়ে গ্রেভিটা দিয়ে দেবে। এই কায়দাতেও তোমরা কোপ্তাটা রেডি করে রাখতে পারো। কোপ্তাটা আগে আগে বানিয়ে রেখে দিলে যখন হাতে সময়টা থাকলো। তো আশা করি তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা হয়নি। আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানে শেষ করছি। চলে আসবো আবার তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্ত। টাটা।